মসজিদের রাজনীতি নয়, এই কথাটা আসলে ব্যাপকভাবে নতুন করে আবার আবার আসছে সামনে। তো আসলে এই মসজিদ রাজনৈতিক কেন্দ্রবিন্দু কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কিনা, এবং তাহলে যদি করে থাকেন তাহলে মসজিদকেও রাজনীতি আলোচনা করা যাবে না। আর রাজনীতি বলতে আসলে তারা কোনটা বোঝাতে চাচ্ছেন যদি একটু আপনার মসজিদে রাজনীতি নেই এই কথাটার আড়ালে লুকিয়ে আছে একটা অসৎ উদ্দেশ্য। মানে তারা যেই চাঁদাবাজির রাজনীতি করে, ধান্দাবাজির রাজনীতি করে, তারা যে দেশকে দেউলিয়া করার রাজনীতি করে, তারা যে স্বৈরতন্ত্রের রাজনীতি করে, এই রাজনীতিগুলো মসজিদে করা তো হারাম, এটা আমরা মনে করি। এটা ঠিক আছে। এর চেয়ে ভালো রাজনীতি যারা জানে না তারা তো ওই হারামটা বলা তাদের জন্য যথাযথ। আর যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তার আলোকে আমরা রাষ্ট্র চালাবো, তার আলোকে আমরা রাজনীতি করব, আর তার রাজনীতির কর্মসূচির মধ্যে প্রধান কর্মসূচি আল্লাহ দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এটা নবী হিসাবে 4টা কর্মসূচি আল্লাহ রাসূল পেয়েছেন, এই 4টা মসজিদে পালন করেছেন আল্লাহ রাসূল। এরপরে আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক হিসাবে পেয়েছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। এই 4টা কাজ করেছেন রাষ্ট্রনায়ক হিসাবে। তিনি রাষ্ট্রের ক্ষমতা পেয়েছেন, সালাত কায়েম করেছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করেছেন। হ্যাঁ, এরপরে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অন্যায় নির্মূল করা, এইটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রের ফাউন্ডেশন গড়ে তুলেছেন রাষ্ট্রনায়ক হিসাবে। এই 4টা হলো রাষ্ট্রনায়ক হিসাবে করেছেন, এটাও কোরআনেরই বিধান। আর এই 4টা করেছেন নবী হিসাবে, এটারও কোরআনেরই বিধান। অতএব এই 4টা তো যারা আজকে মসজিদে রাজনীতি নেই, তারা 4টার একটার মধ্যে তো তারা নাই। তারা যায় কখন মসজিদে গিয়ে ভোট চায়, কখন টুপি লাগায়, কখন দাড়ি জামা পরে, কখন ভোটের সময় আসলে, অথবা জানাজায় কেউ মারা গেলে। হ্যাঁ, তখন জানাজার নামাজটাও জানে না অন্যরা। যখন এখন তো আজকে ক্যামেরার যোগ, ভিডিওতে ভাইরাল হয় তাদের নামাজের মানে অবাক করা দৃশ্যগুলো, মানুষকে হাসায়। এরপরও আমরা বোকারা তাদের পিছনে দৌড়াই। কেন আমরা কেন দৌড়াই এটা আমরাও ভালো বুঝি না কেন দৌড়াই। সেই হলো আমাদের অবস্থা। এই জন্য আমার একটা ঘটনা মনে পড়ে গেছে যে এক মসজিদের খাদেম সাহেব, পাশের বাসার একটা খাসি আসে, ছাগল এসে মসজিদ সে পরিষ্কার করে আঙ্গিনায় সেখানে ময়লা করে দিছে। তো বারবারই যখন করে, একদিন সে রাগ করে ঝাড়ু দিয়ে একটা বাড়ি মারছে। বাড়ু দেওয়ার পরে ছাগল খুব তার মতো করে আওয়াজ করছে। মালিক বেরিয়ে আসছে, এসে বললো যে হ্যাঁ, সে বোবা প্রাণী, বুঝে না বিদেই তো মসজিদে গেছে, আমি কি কোনোদিন মসজিদে যাই? হ্যাঁ, তো যারা বুঝে মনে করে, মানুষ এমন আছে মসজিদের আশেপাশে থাকে, মসজিদের সামনে ব্যবসা করে, দোকান করে, কিন্তু মসজিদে ঢোকে না। তো কতজন রাজনীতিবিদকে আপনি দেখেন যে সে মসজিদে গিয়ে সালাত আদায় করে, যারা দলের নেতৃত্ব দিচ্ছে, লিডারশিপ তাদের হাতে, এবং খুব কম মানুষই যাচ্ছে। মসজিদ সম্পর্কে বুঝেও না তারা। কোরআন যেমন আমাদের জন্য জীবনের সাথে, অনেক প্রার্থীকে এমন দেখা যায় যে এই নির্বাচনের আগে মুহূর্তে ঘোষণা, এখন প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে জোহর নামাজ আদায় করেন, মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেন, এবং তিনি ধার্মিক বা নামাজি এটা বলার একটা চেষ্টা করেন, অথচ 3 মাসের জন্য কোর্স, যেমন হজে গেলে 40 দিনের কোর্স পালন করে, হজের জন্য 40 দিনের কোর্স, আর ইলেকশনের জন্য 2-3 মাসের কোর্স। এই 3 মাস এই কোর্স পরিপূর্ণ হয়ে গেলে আবার 5 বছর পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাবে না। এই হইল অবস্থা আমাদের দিনদারির। তাহলে বোঝা গেল তাদের নিয়তি গরমিল হয়েছে। এরাই তো ধর্মকে ব্যবসা করে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী মূলত। আর যারা জীবনের সর্ব অবস্থায় ধর্ম মানে, তারা তো ধর্ম ব্যবসায়ী না, তারা ধর্ম চর্চাকারী, দিনদার, ইমানদার। আল্লাহ তাআলা এরকম জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, বাংলাদেশকে রক্ষা করুন, আমিন।